কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো চ্যানেল ধামাকেদার আপডেট দেবো তোমাদেরকে। মিমি চক্রবর্তী স্বয়ং নিজে তুফান এই যে এত ভালো চলছে সেটা নিয়ে কথা বলেছেন। বন্ধুরা, ইন্ডিয়ান চ্যানেল ফলো করি, আমি একজন ইন্ডিয়ান বলে আমি বেশি করে মিমি চক্রবর্তীকেও ফলো করি, যে কারণে আরও বেশি করে তোমাদের এই আপডেটটা দিতে পারছি। মিমি চক্রবর্তী কিছুক্ষণ আগে একটা রিল পোস্ট করে। তোমরা সবাই জানো যে ইউটিউব থেকে মিমি চক্রবর্তীর পুরো বিষয়টা উড়ে গেছে, ঠিক আছে, মানে পুরো বিষয়টার যে বিটিএসটা যেটা লাগে উড়াধুরার বিটিএস করা হয়েছিল, এটা কিন্তু মিমি চক্রবর্তীর চ্যানেল থেকে উড়ে গেছে। কেন উড়ে গেছে? মিমি চক্রবর্তী সম্ভবত পারমিশন না নিয়ে ওইটা আপলোড করেছিলেন এবং পরবর্তীতে তুফান টিম সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ইন দ্য সেন্স মিমি চক্রবর্তীকে ডিলিট করতে বলে, দেন মিমি চক্রবর্তী হয়তো ডিলিট করে দিয়েছেন। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা মনে হচ্ছে কোথাও গিয়ে, আমার পার্সোনাল মনে হচ্ছে। বাট মিমি চক্রবর্তী একটা রিল পোস্ট করেছে বন্ধুরা, তোমরা দেখো জাস্ট। সেই রিলটার ভিতরে রিল দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা খোলাইনি। আমি তোমাদেরকে বলছি যে মিমি সাকিব, মানে সাকিব মিমি জুটি আবারও একসঙ্গে হয়তো আসতে চলেছে, এমনটা কি একটা সম্ভাবনা কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে? তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে রিলটা আমি একটু দেখাই। প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার বোন ভাঙা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। মেগাস্টার শাকিব খানের সাথে কথা বলছে। ওয়াও ওয়াও ওয়াও, তোমায় যা দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়া ধুরা। আলাদা লেভেলে কি মিষ্টি লাগছে মিমি চক্রবর্তীকে। তো যাই হোক, এই পুরো রিলটার ভিতরে একটা বড় করে লেখা রয়েছে। কি লেখা রয়েছে সেটাই কিন্তু আলটিমেট কন্টেন্ট, এবং কি লেখা রয়েছে সেটাই তোমাদেরকে আসল পড়ে শোনাবো। বন্ধুরা, তোমরা জাস্ট দেখো, এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ অল ফর লাভিং হ্যাশট্যাগ তুফান। ভালো করে শোনো, থ্যাংক ইউ অল ফর লাভিং হ্যাশট্যাগ তুফান। মানে তুফান যে তোমরা এই যে তুফানি ঝড়ে দেখছো, এই যে পাগলের মতন দেখছো, একটু আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছি, লাথি মেরে কাউন্টার ভেঙে দেওয়া হচ্ছে, এই লেভেলের ক্রেজ চলছে ভাই। আলাদা লেভেলের বাংলাদেশের উড়াধুরা লেভেলের ক্রেজ চলছে। সেই উড়াধুরা লেভেলে যে তোমরা দেখছো তুফানকে, সেটার জন্য প্রথমেই থ্যাংক ইউ জানিয়েছে স্বয়ং মিমি চক্রবর্তী তোমাদেরকে। এবার তার সঙ্গে সঙ্গে অ্যান্ড হ্যাশট্যাগ উড়াধুরা, আবার লাইনটা পড়ি, থ্যাংক ইউ অল ফর লাভ হ্যাশট্যাগ তুফান অ্যান্ড হ্যাশট্যাগ উড়াধুরা প্রায় 40 মিলিয়ন ভিউজ বলে না ঝুঁকে গানে রে, সেই 40 মিলিয়নে অলরেডি করে দিয়েছে। এবার তারপরের লাইনটা শোনো, স্টে টিউন ফর দ্য নেক্সট লাভ, লিখে দিয়েছে স্টে টিউন ফর দ্য নেক্সট। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, লেখা আছে এখানে পরিষ্কারভাবে স্টে টিউন ফর দ্য নেক্সট। এবার এই নেক্সটের মানেটা কি? মিমি চক্রবর্তী যখন নেক্সট বলছেন, তার মানে কি ওনার সাথে শাকিব খানের এটার পরেও আরও একটা ছবি হতে চলেছে? আমি জানি না যে ছবির শেষে কি হয়েছে, ক্লাইম্যাক্সে কি হয়েছে, তুফানের ক্লাইম্যাক্সে। তাহলে কি তুফান 2 এর মানে আসার সম্ভাবনা এখনই আভাস দিচ্ছেন মিমি চক্রবর্তী? এটা হতে পারে। আদারওয়াইজ অন্য একটা কোনো ছবিতে হয়তো মেগাস্টার শাকিব খান আর মিমি চক্রবর্তীকে আবার আমরা দেখতে পেতে চলেছি, কারণ এই জুটিটাকে প্রচণ্ড মানুষ পছন্দ করছে। সেটাই হয়তো তার একটা আভাস হয়তো মিমি চক্রবর্তী দিয়ে দিয়েছেন, কারণ মিমি চক্রবর্তী কিন্তু সবাইকে সব কিছু বলে দেয় খুব তাড়াতাড়ি, তারপর আবার সেগুলোকে তুলে নেয়। দেখো না, বিটিএসটা ছেড়ে দিয়েছিল, তারপরে এ বাবা ভুল হয়ে গেছে বলে আবার তুলে নিয়েছে সেটাকে। মানে এইটা হচ্ছে বিষয়। এটা কি তাহলে সেই হিন্টটা যেটা মিমি চক্রবর্তী আমাদেরকে দিলেন, যে মেগাস্টার শাকিব খান অ্যান্ড মিমি চক্রবর্তী আবারও একসঙ্গে আসছেন, নাকি এটা এরকম একটা মানে ইন্ডিকেশন যে না, মিমি চক্রবর্তীর আপকামিং ছবিগুলো থেকে এবার দেখতে থাকো, যেহেতু এটা ওনার পার্সোনাল ব্লগিং চ্যানেল বা পার্সোনাল চ্যানেল, সেহেতু উনি এটা লিখতে পারেন যে আমার আপকামিং কাজগুলো আপনারা দেখতে থাকুন, সেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে, এরকম লেখাও হতে পারে। তবে আমার মন বলছে যে এটা শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীর আবার একটা কোনো কোলাবোরেশনই হতে পারে হয়তো, কারণ এইটা বিভৎসভাবে লোকে পছন্দ করছে। বাংলাদেশের মানুষ মিমি চক্রবর্তীকে আলাদা লেভেলের পছন্দ করছে, বলছে মারাত্মক অভিনয় করেছে মিমি চক্রবর্তী। তো কোথাও গিয়ে একটা ধামাকেদার, এই যে ইন্দো বাংলাদেশ, এই যে ইন্ডিয়া আর বাংলাদেশের এই যে মেলবন্ধনটা, এটা দারুণভাবে ঘটছে কোথাও গিয়ে তুফানের মাধ্যমে, দারুণ লাগছে আমার। আর মিমি চক্রবর্তী নিজে জানিয়েছে, আর থ্যাংক ইউ কেনই বা জানাবে না, এরকম ক্রেজ, এরকম পাগলামি মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের এক্স্যাক্টলি এই লাইনটা থেকে কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো ভাই।